নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আমরা একসাথে জানার চেষ্টা করব যে আগামী শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা ঘরে বসেই বা যে কোনো শিব মন্দিরে গিয়ে কিভাবে সহজ সরলভাবে শিবজির পুজো অর্চনা করবেন। যদিও দেবেশ্বর মহাদেবের পুজোতে সেরকম আড়ম্বরমূলক কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কোনো নিয়ম নীতি অতটা মানতে হয় না, কারণ একমাত্র দেবাদিদেব মহাদেব হলেন যিনি ভক্তের ভক্তিতে প্রসন্ন হন, আড়ম্বরমূলক কোনো নিয়ম বিধিতে নয়। তবুও আমরা যেটুকুনটি শাস্ত্র মেনে শিবজির পুজো অর্চনা করি উনাকে প্রসন্ন করার জন্য, সেই নিয়ম বিধিগুলো সম্পর্কে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো যে তৃতীয় সোমবার আপনারা কটি বেলপাতা মহাদেবকে দিবেন, বা কিভাবে পঞ্চামৃত তৈরি করবেন, বা কিভাবে আপনারা শিবজির পুজো করবেন। উনার পুজোতে ঘিয়ের প্রদীপ ব্যবহার করা হয় না সরিষার তেলের প্রদীপ ব্যবহার করা হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই মন দিয়ে একটু দেখুন, সম্পূর্ণ দেখুন। আশা করছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজোবিধি সম্পর্কে আপনারা অনেকখানি অবগত হবেন, আর অন্য কোনো অনুষ্ঠান বা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ এখানে আমি বিশদে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমত দেখুন, রবিবার দিন আপনারা গৃহে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকারের আমিষ আহার কিন্তু রোববার দিন করবেন না। রোববার দিনটা হচ্ছে বারের দিন, যারা শিব পুজো করবেন সেক্ষেত্রে নিশ্চয়ই জানেন। এছাড়াও আপনারা সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান পর্বগুলো সেরে ফেলবেন, একটু শুদ্ধাচার হয়ে যাবেন। তারপরে আপনাদের গৃহের যে ঠাকুর ঘর রয়েছে সে ঠাকুর ঘরে পারলে আলপনা অঙ্কন অবশ্যই করবেন, এবং আপনার গৃহের যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে রাখবেন, অন্য কোনো দিকে নয়। উত্তর দিকে শিবলিঙ্গকে রাখতে হয়। একান্তই যদি সম্ভব না হয় উত্তর দিকে রাখা, সেক্ষেত্রে পূর্ব দিকেও কিন্তু শিবলিঙ্গ রাখা যায়। তবে উত্তরের দিকটা যেহেতু কৈলাস ধাম রয়েছে, শিবজি বিরাজ করেন, তাই উত্তর দিকটাই কিন্তু চেষ্টা করবেন শিবলিঙ্গকে রাখার। যাই হোক, এরপর আপনারা ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতে অল্প করে জল নিয়ে নেবেন, এবং জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে গঙ্গা জল নিতে পারেন বা যে কোনো বিশুদ্ধ জল নিতে পারেন, অসুবিধা নেই। আপনারা নম বিষ্ণু বলে জলটাকে একটু অল্প করে মুখে ছিটিয়ে নেবেন, নম বিষ্ণু বলে, এবং এই মন্ত্রটি উচ্চারণ করার সময় অবশ্যই কিন্তু আপনারা উত্তর দিকে বসে শিবলিঙ্গের পুজো অর্চনা করার চেষ্টা করবেন। যাই হোক, এছাড়াও আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, যারা ভাবছেন রুদ্রাক্ষ গ্রহণ করতে চান, তাহলে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার দিনটি অতি পবিত্র দিন। আপনারা শিবলিঙ্গের পাশেও পঞ্চমুখী হোক রুদ্রাক্ষ নিবেদন করতে পারেন, বা একমুখী রুদ্রাক্ষ দিতে পারেন, বা নিজের শরীরেও আপনারা কিন্তু রুদ্রাক্ষ এই দিন ধারণ করতে পারেন। যাই হোক, এরপর আপনারা কি করবেন, শিবলিঙ্গের পুজো করতে বসে পূর্ব দিকে মুখ করে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এক্ষেত্রে বলি, যদি ঘিয়ের প্রদীপ ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সরিষার তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন, অসুবিধা নেই। এর পরের কাজটি হলো, আপনারা কি করবেন, তামা বা পিতলের একটি বড় থালা নিয়ে নেবেন, এবং থালাটির মধ্যে প্রথম কাজ হবে চন্দনের মাধ্যমে, শ্বেত চন্দনের মাধ্যমে একটা ওম চিহ্ন অঙ্কন করবেন, এবং থালাটির উপরে একটি বিল্লপত্র রাখবেন। বিল্লপত্রের যেটি দেখবেন চকচকে দিক, সেই দিকটার উপর বিল্লপত্র রাখবেন। তারপরে আপনার সিংহাসনে যে শিবলিঙ্গটি রয়েছে সেই শিবলিঙ্গকে বিল্লপত্রের উপর, থালাটির উপর কিন্তু রাখবেন, কারণ এখন আমরা কি করব, শিবলিঙ্গের অভিষেক করা হবে, তাই থালাটির উপর শিবলিঙ্গটিকে রেখে দেবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর জপ করতে করতে পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত বানানোর জন্য কি কি প্রয়োজন, 5টি জিনিসের প্রয়োজন, যেমন হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে একত্রিত করে একটি পিতলের ঘটিতে, ছোট্ট গ্লাস বা ঘটি নিয়ে নেবেন, সেখানে পঞ্চামৃতটা তৈরি করবেন, এবং পঞ্চামৃত তৈরি হয়ে যাওয়ার পর ওই পঞ্চামৃত দিয়ে শিবজির 3 বার অভিষেক করবেন। যাই হোক, শিবলিঙ্গে দেখবেন সঙ্গে ত্রিশূল রাখেন অনেকেই নাগদেবতার মূর্তি রাখেন, অনেকেই নন্দী মহারাজ রাখেন শিবলিঙ্গের পাশে, তো ওনাদেরকেও কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেকটা কিন্তু অবশ্যই করবেন। এরপর অভিষেক হয়ে যাওয়ার পর, শিবলিঙ্গের স্নান পর্ব অভিষেক কমপ্লিট করার পর আপনারা কি করবেন,
শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে আপনার সিংহাসনে যেখানে ছিল সেখানে কিন্তু উত্তর দিকে মুখ করে, অর্থাৎ শিবলিঙ্গের যেটা গৌরীপীঠ সামনের দিক সেটি যেন উত্তর দিকে থাকে, এইভাবে কিন্তু শিবলিঙ্গকে অভিষেক করার পর প্রতিষ্ঠা করে দেবেন সিংহাসনে। এতটুকু কাজ আপনাদেরকে করতে হবে। এরপর আপনারা কি করবেন, দেবাদিদেব মহাদেবের কিছু পছন্দের ফুল রয়েছে, যেমন ধুতরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল বা অপরাজিতা ফুল বা যে কোনো সাদা ফুল আপনারা সামর্থ্য মতো শিবজিকে নিবেদন করবেন। যদি পারেন এই দিন কলকে ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, এতে মহাদেব প্রসন্ন হন। যাই হোক, এরপর আপনারা বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি নতুন পৈতা অবশ্যই পরিয়ে দিবেন। যারা প্রথম সোমবার দ্বিতীয় সোমবারের পুজো করেছেন শিবলিঙ্গের, তারা যে পৈতাটি ব্যবহার করেছিলেন শিবলিঙ্গকে বাবা মহাদেবের উদ্দেশ্যে, তো সেই পৈতাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আবার নতুন পৈতা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, এবং কি চন্দনের মাধ্যমে, চন্দনটা কিন্তু পৈতার মধ্যে অল্প করে লাগিয়ে দিবেন। এছাড়াও শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের উদ্দেশ্যে তিলক দিয়ে দিবেন শ্বেত চন্দনের মাধ্যমে। এবং এই শ্বেত চন্দন কিভাবে লাগাতে হয়, নিজের ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে শ্বেত চন্দন বেটে আপনারা কিন্তু শিবজির কপালে এরকম করে দেখবেন, কপালে 3টে ফোঁটা দেওয়া হয়, তিলক দেওয়া হয় শ্বেত চন্দনের মাধ্যমে। তিলকটা কিন্তু অনামিকা আঙুলের মাধ্যমে আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন। আচ্ছা, এরপর যেটি শিবজির পুজোর ক্ষেত্রে একটি আবশ্যিক উপাদান রয়েছে, সেটা হচ্ছে কি, সুন্দর নিখুঁত দেখে 11টি বিল্লপত্র নিয়ে নেবেন। আর কি নেবেন, কয়েকটি দুর্বা ঘাস নিয়ে নেবেন, এবং সাথে কি নেবেন, চন্দন বাটা নেবেন, এবং বিল্লপত্র এবং দুর্বা ঘাসে ভালো করে চন্দন মাখিয়ে দিবেন। দেখুন, সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে 7টি বেলপাতা শাস্ত্রমতে নিবেদন করা হয়, এবং মাঝের 2টি সোমবার অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে বিল্লপত্র কটা দেওয়া হয়, 11টি বিল্লপত্র দেওয়া হয়, এবং চতুর্থ সোমবার বিল্লপত্র মহাদেবকে দিতে হয় 29টি। এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, বেলপাতার যেটা চকচকে দিক সেখানে ভালো করে আপনারা চন্দন মাখিয়ে সেটি শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন, এবং বেলপাতাতেও চন্দন অবশ্যই লাগাবেন। তথা বেলপাতা দেওয়ার সময় আপনারা কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার জপ করবেন, এবং একটি একটি করে বেলপাতা, অনেকে কি করেন ভুল করে 11টি বেলপাতা চন্দন লাগিয়ে একসঙ্গে দিয়ে দেন, এটা কিন্তু ভুল। একটি একটি করে বেলপাতা আপনারা কিন্তু শিবলিঙ্গে দিবেন, এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা নিরন্তর জপ করবেন। যাই হোক, এরপর নিখুঁত একটি পান পাতা নিয়ে নেবেন, এবং একটি গোটা সুপরি নিয়ে নেবেন, এবং তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিবেন নিজের হাতের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে, এবং সেই পান এবং গোটা সুপারিটি কি করবেন, মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন। দেখবেন শিবলিঙ্গের যেটা সামনের দিক রয়েছে, গৌরীপীঠ রয়েছে, সেখানে কিন্তু পান সুপারিটি রেখে দেবেন। এর ফলে কি হয়, শ্রাবণ মাসে তৃতীয় সোমবার অতি পবিত্র দিন, এই দিন মাতা পার্বতীকে পান সুপারি দিলে উনি প্রসন্ন হন এবং গৃহের এতে অত্যন্ত মঙ্গল হয়। যাই হোক, এতটা কর্ম সম্পাদন করার পর আপনাদের যেটি মূল কাজ, যে শিবলিঙ্গের অভিষেক করানো, শিবের মাথায় জল ঢালা, এই বিষয়টা বলে দিই। এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট তামার ঘট সংগ্রহ করতে হবে, তার মধ্যে বিশুদ্ধ গঙ্গা জল নেবেন, অন্য কোনো জল নয়, একমাত্র গঙ্গা জল নেবেন। এবং সেই জলের মধ্যে কি কি দিবেন, অল্প করে সিদ্ধি পাতা দিয়ে দিবেন, অল্প একটু অগ্র দিয়ে দিবেন, গোলাপ জল দিবেন, তার সঙ্গে চন্দন দিবেন। কি চন্দন? শ্বেত চন্দন দিবেন। এছাড়াও যদি সম্ভব হয় আপনারা প্রত্যেক দিনই শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন এই শ্রাবণ মাস চলাকালীন। যাই হোক, যারা পারেন না তারা অন্তত শ্রাবণের 4টে সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন, শিবজির কৃপা পাবেন। যাই হোক, আপনারা ওই ছোট্ট তামার ঘটে যেগুলো বললাম আমি, সেগুলো মিক্স করে নিয়ে ভালো করে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার অথবা 21 বার পাঠ করতে করতে শিবলিঙ্গের উপর আপনারা কিন্তু জল অভিষেক করবেন। দেখুন, মহামৃত্যুঞ্জয় পাঠ করার ফলে অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও বিপদ আপদ থেকেও মহাদেব আমাদেরকে রক্ষা করে। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন না, তারা শুধু মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করেও শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। এবং যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জানেন তারাও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। তবু আপনাদের জন্য আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু লিখে রাখতে পারেন। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মুক্ষিয়মামৃতাৎ। এই মন্ত্রটি বলে আপনারা কিন্তু শিবলিঙ্গে জল নিবেদন করবেন।
যাই হোক, এরপর আপনারা কি করবেন, শিবলিঙ্গে জল অর্পণ করার পর কিছুটা পরিমাণ অক্ষত আতপ চাল নেবেন 50 গ্রাম মতন, এবং কিছুটা পরিমাণ সাদা তিল নেবেন, এবং 11টি দুর্বা ঘাস শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন। এবং এই সমস্ত প্রণালীতে আপনারা কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু জপ করবেন, তথা সাদা তিল অর্পণ করার সময়ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন বা ওম নমঃ শিবায় বলতে পারেন। যাই হোক, পুজো শেষ করার পর আপনারা কি করবেন, 16 আনার একটি কয়েন শিবলিঙ্গের কাছে অবশ্যই নিবেদন করবেন। এদিন বাবাকে দিতে হয় 1 টাকার কয়েন। এবং যারা 4টি সোমবার দেবাদিদেব মহাদেবকে 16 আনা নিবেদন করেছেন, সেই 4টি 16 আনা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই 16 আনাগুলো করবো কি পরে। এগুলো আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন, শিবলিঙ্গের কাছেই রাখতে পারেন, বা যে কোনো মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে দান করেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপর পুজো শেষ করার পর আপনারা শিবজির এবং মাতা পার্বতীর প্রণাম মন্ত্র হাত জড়ো করে 3 বার অথবা 11 বার অথবা 108 বার অবশ্যই কিন্তু পাঠ করবেন। প্রথমত জেনে নিন, শিবজির প্রণাম মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি চাত্মানাং তং গতিং পরমেশ্বরম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ অবশ্যই করবেন, এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে হাত জড়ো করে বলবেন, উনার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে। এরপর আপনারা ভক্তি ভরে মহাদেব এবং মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন, নিজের মনস্কামনাগুলো কিন্তু মহাদেবকে অবশ্যই জানাবেন। যাই হোক, এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই উনাকে নিবেদন করবেন। তার মধ্যে 5 রকম 3 রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন। 5 রকমও দিতে পারেন গোটা ফল, 3 রকমও দিতে পারেন। এছাড়াও শশা, কলা, আম, তার সাথে মুন্ডা, প্যারা, যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু মহাদেবের উদ্দেশ্যে পিতলের থালাতে নিবেদন করতে পারেন। এবং আপনারা জল পান করার জন্য মহাদেবকে একটি ছোট্ট পিতলের গ্লাসে উনাকে জল নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যেটাই দিন নৈবেদ্য হিসাবে খাবার দেন মহাদেবকে, তার মধ্যে জলের গ্লাসেও এবং খাবারের নৈবেদ্যের মধ্যেও বিল্লপত্র চন্দন মাখিয়ে কিন্তু অবশ্যই নিবেদন করবেন। দেখুন, নৈবেদ্যের মধ্যে অবশ্যই কিন্তু বিল্লপত্র দিবেন, নতুবা কিন্তু সেই ভোগ মহাদেব কিন্তু গ্রহণ করেন না। শ্রীকৃষ্ণ যেরকম তুলসীপত্র ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না, নৈবেদ্য গ্রহণ করেন না, ঠিক তেমনি মহাদেবও বিল্লপত্র অবশ্যই উনার খুব পছন্দের জিনিস, এটি বিল্লপত্র অবশ্যই দিবেন। এরপর নৈবেদ্য দেওয়ার পর সর্বশেষ কাজটি আপনাদের হবে ঘড়িকণ্ঠ সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি প্রদান করা, এবং আরতি করার সময় নিরন্তর আপনারা কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। এবং যে ধুনো আপনারা পুজো প্রক্রিয়ায় ব্যবহার করবেন তার মধ্যে কিন্তু কর্পূর অবশ্যই জ্বালিয়ে দিবেন। এর ফলে আপনাদের কিন্তু মহাদেব অতি প্রসন্ন হন, এবং কর্পূরের গন্ধে দৈবিক শক্তিরা গৃহের মধ্যে আকর্ষিত হন, গৃহের মধ্যে ওনারা কিন্তু বিরাজ করেন, ঘরের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। তাই অবশ্যই ধুনোর মধ্যে কিন্তু কর্পূরটা অবশ্যই জ্বালাবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যারা শ্রাবণ মাসে 3য় সোমবার শিব পুজো করবেন তারা কি কি নিরামিষ আহারের মধ্যে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে দেখুন, সাবু মাখা, সাবুর কোনো খাবার, সাবুর খিচুড়ি, যে কোনো আলুর তৈরি খাবার আপনারা কিন্তু খেতে পারেন। লুচির পরোটা হতে পারে। শ্রাবণ সোমবারে যারা ব্রত করেন ভাত অন্ন গ্রহণ না করাই ভালো। যদি একান্তই না থাকতে পারেন ভাত অন্ন গ্রহণ না করে, সেক্ষেত্রে নিরামিষ ভাত অন্ন গ্রহণ করা যায়, এমনি কোনো অসুবিধা নেই। তবে আপনারা যারা ব্রত পালন করবেন সেই ব্রত পালনের যে খাবারটি রান্না করবেন তার মধ্যে কিন্তু আমরা ঘরোয়া যে লবণের ব্যবহার করি, সাদা লবণটা, টাটা সল্ট, সেটার ব্যবহার করবেন না। সেক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন, কারণ সৈন্ধব লবণ যে কোনো মাঙ্গলিক পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, শ্রাবণ মাসে 3য় সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদের সঙ্গে আমি যতটা পেরেছি নিজের মতন করে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।